আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা গরুর মাংস রান্না করে দেখাবো। সেটা হলো নতুন আলু আর টমেটো দিয়ে গরুর মাংসর লাল ঝোল। এই জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া একদম কুরুলির যে মাংসটা থাকে ওটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি নতুন আলু আর টমেটো। এরপর আমি এখন রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই অবস্থায় আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে আগে একটু ভেজে নেব। আজকের রান্নাটা একটু ব্যতিক্রম হবে, আপনারা দেখতে থাকেন। আমরা তো সব সময় মাছ দিয়ে আর আলু টমেটো দিয়ে ঝোল খাই। এভাবে আপনারা একদিন গরুর মাংস দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। আমার এই রান্নাটা যদি আপনারা ফলো করেন তাহলে অনেক ভালো লাগবে আশা করি। এখন আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝাল আর লবণটা হলো যার যার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব জিরা গুঁড়া। এরপর আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি মশলাগুলো দিয়ে আধা ঘন্টার মতো কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। আমি এই মাংসের যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিব। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার মতো। তাহলে একদম মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। আমি কিন্তু এখনও আদা রসুন বাটাটা দিইনি। আমার মাংসটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আগেই বলেছি আজকে আদা রসুন বাটাটা মাংসটা কষানো হলে তারপর দিব। আদা রসুন দিয়ে আবারও খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আপনারা কেউ ভাববেন না যে এই পর্যায়ে আদা রসুন বাটা দিলে কাঁচা কোনো গন্ধ আসবে। কোনো ধরনের কোনো গন্ধ আসেনি, খেতে ভীষণ মজা ছিল। কারণ আদা রসুন বাটা দেওয়ার পরেও আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি মাংসটা। আমি আর একটু পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম সফট নরম হয়ে যাবে। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সফট হয়েছে, নাড়া দিলেই বোঝা যায়। এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব।
আলু দিয়ে গরুর মাংস, লাল ঝোল, সেটা কিন্তু ভীষণ মজা। আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় কষানোর মধ্যেই শেষ হয়ে যাবে। ঝোল দেওয়ার পর আর আধা ঘন্টার মতো রান্না করলেই হবে। আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়েছি। মাংসটাকে যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আপনারা চেষ্টা করবেন ধৈর্য সহকারে মাংসটাকে কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে আসছে, তার মানে খুব ভালো করে মাংসটা কষানো হয়েছে। এরপর নেড়েচেড়ে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এরপর আধা ঘন্টার মতো রান্না করলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব। এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।